station is Salt Lake Stadium. Doors will open on the left. তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতেই পারছো যে আজকের ভিডিওটা হলো শিয়ালদার মেট্রো স্টেশন। তো গতকালই মানে সোমবার 11 তারিখে শিয়ালদার মেট্রো স্টেশন সিটি রানি ওপেনিং করে দিয়েছে এবং আজ থেকে পাবলিকলি চালু হয়ে যাবে। আজ তারিখ হলো 14 তারিখ। তো আজকে আমরা যাবো এবং তোমাদেরকে দেখাবো। তো আমি এখন মানে স্টেশনে চলে এসেছি, কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলে আসবে। তো এই যে স্টেশন আমার, এখান থেকে আমরা এবার ট্রেনে উঠবো এবং নামবো শিয়ালদায়, তারপরে দেখা হবে। হ্যালো বন্ধুরা, আমি এখন শিয়ালদা স্টেশনে পৌঁছে চলে এসেছি। এখন এবার আমার সামনে যাবো মেট্রো স্টেশনের দিকে। আর এটাও বলে রাখি যে শিয়ালদা মেট্রো স্টেশনে 3টে প্ল্যাটফর্ম আছে, একটা নর্থ সাইডে, একটা শিয়ালদার গেটের বাইরে, আর একটা আছে যেখানে ওই গাড়ি দাঁড়িয়ে থাকে। তাহলে আমরা এখন যাবো পুরো শিয়ালদা স্টেশনের বাইরে যাবো, সেখান থেকে গিয়ে ওপেনিং হবে। তাহলে সব তো আমরা এখন শিয়ালদা স্টেশনের সামনে চলে এসেছি। শিয়ালদা মেট্রো স্টেশন, এই মেট্রো স্টেশনটা শিয়ালদা থেকে বাইরে দেখতে পাবেন। আর সামনে দেখতে পাচ্ছেন এখানে ফ্ল্যাগ উঠছে, আর সামনে টিভি নিউজের চ্যানেল আছে অনেকগুলো, আর পাশে অনেক কনস্ট্রাকশনও কাজ হচ্ছে। তো শিয়ালদা মেট্রো স্টেশনের প্রথম ফার্স্ট লুক এটাই, এখন এখনো জনশূন্যময়। তো গুটি গুটি পায়ে আমি এখন শিয়ালদা মেট্রো স্টেশনের মধ্যে ঢুকে পড়েছি। সামনে দেখতে পাচ্ছেন যে এসকেলেটার আছে, ও এসকেলেটারে করে এখন আমরা নিচে নামবো, নিচে প্ল্যাটফর্ম, সেখানে গিয়ে নিজের টিকিটটা কাটবো, তারপরে পুরো প্ল্যাটফর্মের ভিউটা দেখাবো। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি শিয়ালদা মেট্রো স্টেশনের মধ্যে চলে এসেছি, আর আমার টিকিট কাটা হয়ে গেছে। তা ওখানে যে বললো যে এখন হাওড়া ময়দান পর্যন্ত চালু হয়নি, শীঘ্রই চালু হবে। তাই এখন যাবে শুধু সল্ট লেক সেক্টর 5 পর্যন্ত। এখন আমরা আপাতত করছি, আর পুরোটা তোমাদেরকে ভিজুয়ালি দেখাচ্ছি। আর এটা বলে রাখি যে শিয়ালদা মেট্রো স্টেশনের টোটাল 3টে প্ল্যাটফর্ম আছে, আর 5টা লিফট আছে, আর 9টা সিঁড়ি আছে। এসকেলেটারের তো সংখ্যা তো 10-12টা, আর টিকিট কাউন্টার যত আছে আমাদের টোটাল 30টা টিকিট কাউন্টার, মানে এত জনশূন্যতা দেখার জন্য। তো সামনে এবার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে প্রচুর টিকিট কাউন্টার আছে, আর এই যে টিকিট কাউন্টার, আর ডান দিকটা কনস্ট্রাকশনে কিছু কাজ চলছে, আর এখানে পুরো ফাঁকা এখন। আর আমাদেরকে যেতে হবে এদিক থেকে ব্যাক চেক করতে হবে, করে যেতে হবে। তাহলে চলো যাওয়া যাক। আমি এখন আমার চেকিং করে বেরিয়ে এসেছি, আর চেকিং পয়েন্ট হলো এই যে এখানে আপনাদেরকে ব্যাগটা চেক করাতে হবে। ব্যাগ চেক করেই তারপর আপনাকে ঢুকতে দেবে এর মধ্যে। তো সামনে একটু ডিজাইন আছে, আর এখানে সিঁড়িও আছে, এসকেলেটার আছে। আমি এসকেলেটার ব্যবহার করবো, এদিক থেকে না জামাবো। এবার আমি এসকেলেটার থেকে নেমে পড়েছি। এবার আমি টোটাল চলে এসেছি সেই তলার মধ্যে। আর এখানে দেখতেই পাচ্ছ যে খুব বড় বড় এসকেলেটার আছে, আর এসকেলেটার এতই বড় তা বুঝতেই পারছো যে এই মেট্রো স্টেশনটা কত গভীরে আছে। তাই জন্যই লিফটেরও ব্যবস্থা আছে যারা হাঁটতে চলতে পারেন না। আর এদিকটায় দেখাবো, আর এদিকটা হচ্ছে আপনাদেরকে টিকিট প্রেস করে ঢুকতে হবে ভেতরে। তাহলে চলো যাওয়া যাক। এবার আমার টিকিটটা প্রেস করলাম, চলে এসছি। আর টিকিট প্রেস করার মাধ্যমে আমরা চলে এসেছি। আর এটাও দেখিয়ে দিই, এখানে একটা পানীয় জলের সুন্দর ব্যবস্থা আছে। পানীয় জলের এখানে একটা সুন্দর ব্যবস্থা আছে, এই যে। দেখতে পাচ্ছ যে ক্যামেরাম্যান আসছে অনেক শুটিং এর জন্য। তো আমি এবার নামবো এদিকে।
যেহেতু তো সিঁড়ি থেকে নামা শুরু করলাম আমি এখন। তো এখানে একটা কিছু ডিজাইন আছে, ডিজাইন। আর এই হচ্ছে সল্টলেক সেক্টর 5, আর এটা হচ্ছে ময়নাদের দিকে যাবে টোটালটাই। যেটা দাঁড়িয়ে সল্টলেকের দিকে যাচ্ছে, সোজা বেরিয়ে পড়বে এদিকটায়। তো বেরিয়ে পড়ছে, দেখতেই পাচ্ছি। বন্ধুরা, স্বাগত আবার আমার চ্যানেলে। তো যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দাও এবং আমাকেও সাহায্য করো যাতে আমার একটু গ্রোথ হয়। গ্রোথ হলেও এরম ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো আমি। তাহলে এখন আমি অপেক্ষায় রয়েছে আমার মেট্রোর। আমি যাব এখন সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত। তা 5 মিনিট না 5-6 মিনিটের মধ্যেই চলে আসবে। আর এদিকে একটা নিউজ রিপোর্টার আছে, নিউজ রিপোর্টারের নিউজ ছাপ। দেখি কখন আমার মেট্রো আসে, অপেক্ষায় থাকি। তারপরে আমি তোমরা একটু ঘোরো, চলো। অনেক ক্যামেরাও আছে, আর এদিকে দেখছি অনেক ভিডিও শুটিং চলছে, ফটো শুটিং চলছে, যে যার মতন ফটো ভিডিও করছে। তো আমি করতে লেগে পড়লাম। আর 15 মিনিট পরে আসবে। আর এটা বলে রাখি যে অফিস টাইম আওয়ার যেগুলো হয় তখন এর মধ্যে 15 মিনিট অন্তর অন্তর মেট্রো দেওয়া আছে, আর যেগুলো অফিস টাইমের পরে 20 মিনিট অন্তর অন্তর আপনার মেট্রো পেয়ে যাবেন। অর্থাৎ আপনাকে কোনো বসতেই হবে না। তা 20 মিনিট আর 15 মিনিট অন্তর অন্তর প্রতিদিন চলবে অফিস টাইম, যেহেতু তখন সকাল 9টা বা 9:30 সামথিং থেকে 11টা পর্যন্ত প্রায় 15 মিনিট অন্তর অন্তর মেট্রো পেয়ে যাবেন। আর অফিস টাইম আর বাদে মানে 11টা থেকে 1টা বা 2টা পর্যন্ত 20 মিনিট অন্তর অন্তর চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করি এখন মেট্রো কখন আসবে। তো চলো দেখা যাক। এখানে অনেক লোক আছে, এখানে ওটা ভিডিও করে নিয়ে আসি, চলো দেখা যাক। আর এই যে কপে দেখতে পাচ্ছ যে লেখা আছে সল্টলেক সেক্টর 5 11 মিনিট 26 মিনিট। 26 মিনিট লাগবে। তাহলে তোমাদেরকে পুরোটা একবার ভালোভাবে দেখিয়ে নেবো মেট্রো স্টেশনটা কেমন। আর ভিডিওয় তোমাদের আগেই বলেছি যে এখানে এসকেলেটরের সংখ্যা হচ্ছে 9টা থেকে 10টা, আর টিকিট কাউন্টারের সংখ্যা 30টা। যেহেতু প্রচুর পরিমাণে মানুষ সমাগম হতে চলছে, শিয়ালদা স্টেশনটা এতই বড় ও জনশূন্য, মানে যেন মেলা বসে থাকে সবসময় যেন, তাই জন্য 30টা কাউন্টার করা হয়েছে। আপাতত এখন ফাঁকা, কারণ আজ ফার্স্ট ডে, তাই জন্য একটু মানুষ কম আছে। আস্তে আস্তে মানুষও জানবে। আর হাওড়া ময়দান যখন শুরু হবে তখন তো মানুষের সংখ্যা আর ফুল করা যাবে না, কত শত শত মানুষ, বলতে পারছি না যে। আর পশ্চিমবঙ্গের এই কলকাতার ডেভেলপটা যে আরও এত উন্নত হয়েছে খুবই ভালো। আমাদের যে টেকনিশিয়ানরা কাজ করেছে খুবই তারা পরিশ্রম দিয়ে কাজ করেছে। আর একটা লাইক অবশ্যই চাই, আর ভিডিওটাকে যেন শেয়ার করে দিও। ভিডিওটা যদি ভালো হয় তাহলে নিশ্চয়ই শেয়ার করো। হ্যাঁ, আর আরেকটা কথা বলার ছিল যে এই মেট্রোটা যাবে এখন সল্টলেক সেক্টর 5 পর্যন্ত, আর এখন হাওড়া ময়দান এখনো শুরু হয়নি, তাই শুধু এখন সেক্টর 5 পর্যন্ত যাবে। আর এই পাশের লাইনটা এখনো টোটালি বন্ধ থাকবে। শুধু যাওয়া হবে এই লাইনটাতে। আর হাওড়া ময়দান খুলে গিয়ে এটাও চালু হয়ে যাবে। আর তোমাদের বলে রাখি যে শিয়ালদা মেট্রো স্টেশনটা তৈরি হওয়ার ফলে, ফুলবাগান আর শিয়ালদা মেট্রো স্টেশন জুড়ে যাওয়ার ফলে প্রচুর মানুষের হেল্প হয়েছে। আর এই কোনো চিন্তা নেই। এখানকার কপসিকাল গেটটা দিল্লির স্টাইলে মডেলে সাজানো হয়েছে, যে
যে কেউ সহজে পড়তেও পারবেন বা আত্মহত্যা করার চেষ্টা করে সেটা করতে পারবে না, খুবই ভালো। আর এর ভেতরে প্ল্যাটফর্মটা দেখাচ্ছি। তো এই মেট্রোটি শিয়ালদা মেট্রো স্টেশন থেকে হয়ে ফুলবাগান যাবে এবং তারপর যাবে সল্টলেক স্টেডিয়াম এবং তারপর যাবে বেঙ্গল কেমিক্যাল, তারপর সিটি সেন্টার, তারপর সেন্ট্রাল পার্ক, তারপর করুণাময়ী ও লাস্ট থামবে সল্টলেক সেক্টর 5। Next station is Salt Lake Stadium. Doors will open on the left. Please mind the gap between the train and the platform. अगला स्टेशन सॉल्ट लेक स्टेडियम। दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। পরবর্তী স্টেশন সল্ট লেক স্টেডিয়াম। দরজা বাঁ দিকে খোলা হবে। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। অটোওয়ালাদের অবস্থা খারাপ হলেই দেখবেন এই যে রাস্তায় যে বিয়ার কোম্পানি যে লটারিগুলো ওদেরও খারাপ অবস্থা, লটারি কাটতে পারবে না। অফিস টাইমে তো 20 টাকা ভাড়া 50 টাকা না 20 টাকা অফিস টাইমে। তো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের কাছে আবারও একবার, যে আমি এখন চলে এসেছি সল্ট লেক স্টেডিয়ামে। অল্প টাকা টিকিট পেয়েছিলাম 10 টাকা। এখন আমাকে কলেজেও যেতে হবে, তাই জন্য আমি বেশি সময় দেরি করব না। আর তোমাদেরকে এই স্টেশনটা একটু দেখাবো, যে সল্ট লেক স্টেডিয়াম এটাও বলতে গেলে লোকই নেই। মানে আমরা নামলাম জাস্ট 4-5 আর কোনো লোক নেই, পুরো ফাঁকা। মানে যেদিকে তাকাই পুরোই ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এদিকে এদিকে এই যে কটা 2-4 না লোক দেখতে পেলাম, এই যে আর পুরো ফাঁকা। আর এর ভেতরটাও প্রপসিক্যাল গেট সিস্টেম আছে, কেউ পড়ে যাবার বা আত্মহত্যা করার কোনো জায়গায় ওঠে না এই জায়গাটা। দেখতে পাচ্ছ কোনো লোকই নেই, কোনো লোকই নেই, নামে আসলাম পুরো কোনো লোক শূন্য। আর ওদিকে দেখছি 2 বা 3 যারা যারা ভিডিওটা দেখছো, ভিডিওটাকে লাইক করবে এবং কমেন্ট অবশ্যই জানাবে এবং ভিডিওটাকে শেয়ারও করবে। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো